আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাইকে শেষ সকাল ব্লগে আরও একবার স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমার সকল প্রিয় আপু ও ভাইয়ারা, দিদি ও দাদারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া আর আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমি এই তো সকালবেলা উঠে সব কাজ শেষ করে তারপর সকালের খাবারও খেয়ে নিয়েছি। আর এখন এই যে প্রায় 9:30-10টা বাজে। তারপরে এই যে আবার শুরু হয়েছে হইচই, মানে চেঁচামেচি, গাড়ির শব্দ। পরে ভাবতেছিলাম যে আপনাদের সাথে আর একটু শেয়ার করি। তো সেদিন ছিল বাইক, মানে আমার মনে হয় সেই দিন যে ভোটে দাঁড়াইছিল তার কাছে বাইক খুব পছন্দ, তাই তাই বাইক নিয়ে র্যালি করছে। আর আজকে যে ভোট করতেছে তার রিক্সা মার্কা, আমার মনে হয় সম্ভবত। দেখুন, রিক্সা নিয়ে মানে র্যালি করতেছে। প্রচুর প্রচুর অনেক অনেক রিক্সা আসছে, আর রিক্সাগুলোতে 2টা করে যাত্রী। তো ভিউয়ার্স, এত পরিমাণ আওয়াজ যে আমি মানে কি বলবো, সাউন্ড অফ করে ভয়েস দিচ্ছি। আর যাই হোক, আমি আপনার ভাইরে বলতেছিলাম এত রিক্সা, সবাই ফিরি ফিরি ঘুরতেছে, চলো আমরা একটু ঘুরে আসি। তো আপনার ভাইয়া শুনে বললো খেয়ে দে, আমার আর কাজ নেই, কাজকর্ম বাদ দিয়ে আমি ওগুলা করি। ভিউয়ার্স শুনুন কি পরিমাণ আওয়াজ, আর এই আওয়াজের জ্বালায় 2 দিন পর পর মানে বাসায় টিকা মুশকিল হয়ে গেছে। তো কি আর করার, ভোট বলে কথা, আর কিছুই করার নেই আমাদের। আর এই যে এদিকে আরেকজন নিশ্চিন্তে মানে ধান মেরে দিচ্ছে। কোথায় কি হচ্ছে বেচারার কোনো দিকে হুঁশ নেই, সে তার ধান ঠিক মতো মানে শুকাচ্ছে কিনা সেই দিকে তার খেয়াল। এই যে দেখুন, উনি উনার মতো মানে উনার কাজ করে যাচ্ছে, এই আর কি। এই তো ভিউয়ার্স, এটা দুপুরের পরে, মানে দুপুরের পরে বিকালের আগে আর কি, আপনার ভাইয়া খেতে আসছিল তখনকার, ফাতেমা আসছে। তো ভিউয়ার্স, ফাতেমা অনেকক্ষণ ধরে ওর আঙ্কেলকে বলতিছে যে পায়ে উঠে দোল দোল করে না, উঁচু করে, সেটা করতে। কিন্তু ওর আঙ্কেল বলতেছিল তুমি আমার পিঠের ওপর আসো, ঘোরা করি, মানে পিঠ পাড়ায় দাও, আমার চুলগুলো একটু টেনে দাও। কিন্তু ও তো সেটা করবে না। পরে দেখুন আপনার ভাইয়ের কি বুদ্ধি, মানে ও যাতে ঘাড়ে উঠে, দেখুন কি করছে। এই যে তার নিনজা টেকনিক, দেখুন ফাতেমাকে ঘোড়া বানানোর। এই যে ওর প্রিয় একটা ভিডিও ছেড়ে দিছে, আর সেইটা দেখে লাপাতে লাপাতে ঠিকই পিঠের ওপর গিয়ে বসেছে। আর ভিডিও দেখতেছে আর কত ঢং করতেছে। তো আমার যে সকল প্রিয় আপু ও ভাইয়ারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটি এক্ষুনি দিয়ে দিন মনে করে। আর আর ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আমার ভিডিওতে ইদানিং খুবই খুবই কম ভিউ হচ্ছে, লাইকও কম হচ্ছে, আবার হচ্ছে ওয়াচ টাইম তো একেবারে কি বলবো, আমি দিন দিন হতাশ হয়ে পড়তেছি। এত কষ্ট করে ভিডিও বানিয়ে এই অবস্থা। যাই হোক, আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তো আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি কাজ করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। চলে যাব। তোমার দাঁত আছে? তোমার দাঁত আছে? কই দাঁত? কই তুমি দাঁত কই? পড়ে গেল, পড়ে গেল, যা পড়ে গেছে। ও মা! এই তো ভিউয়ার্স, এখন রাত 10টা বাজে, আর আপনাদের ভাইয়া দেখুন একা একা মেলা থেকে ঘুরে আসলো, বুঝছেন, আমার নেয় নাই, আমি অসুস্থ বলে। যাই হোক, আমার নেয় নাই, তাতেও আমার সমস্যা নেই, আমি খুশি, কারণ সে আমাকে একটা ছোট্ট সারপ্রাইজ দিল। সারপ্রাইজ মানে কি, আমার একটা শখ পূরণ বা আবদার পূরণ করলো, অনেক দিনের আবদার। আর আমার জন্য খাবারে অনেক কিছু নিয়ে আসছে। যাই হোক, তাতেই আমি খুশি। আর আমার কি শখ পূরণ করলো আপনাদের সাথে আমি এক্ষুনি শেয়ার করতেছি। তো কি বলো, দেখাই নাকি? তো ভিউয়ার্স, এই তো আমার সে শখের জিনিস বা আবদারের জিনিস। তো অনেক দিন ধরেই আমার টিয়া পাখির শখ, কিন্তু আপনার ভাই আসলে খুঁজে পাচ্ছিল না, আর এখানে মেলা ছাড়া পাওয়া যায় না। তো এই মেলার জন্য মানে অপেক্ষা করতেছিল। তো আমিও বাপের বাড়ি থেকে আসলাম, আর মেলাও শুরু হইলো। তো আপনার ভাই আমাকে না বলে মেলাতে গিয়ে দেখুন একা একা পাখি কিনে নিয়ে আসছে, আর আমি তো অনেক খুশি হয়েছি। আর আমার টুনাটুনি সংসারে আর কি বলবো, মানে আরেকজন মেম্বার যোগ হলো আর কি।
যাক, ও ঘরে থাকলে আপনার ভাইয়া তো বেশিরভাগ থাকেই না, মনে হবে মানে কেউ একজন আছে আমার সাথে। তো ভিউয়ার্স, এর আগে যে আমার পাখি ছিল না তেমনটা নয়, এর আগেও আমার অনেক পাখি ছিল। তো বাজরিগার পাখি ছিল সেগুলা, সে পাখির কাহিনী আরেকদিন আপনাদের শোনাবো। পাখি দেখে আবার গান গাওয়া শুরু করে দিচ্ছে। কই থেমে গেল? ইউটিউবারটা না? দিশা, দিশা বুড়ি। তো ভিউয়ার্স, এই যে এখন কিন্তু অনেক রাত, প্রায় 1টা-1:30টা বাজে। আর এই যে এতক্ষণ ধরে আমরা কি করতেছিলাম জানেন? পাখির নাম রাখতেছিলাম। তো আপনার ভাই আর আমি কত যে নাম বাছাই করলাম, নাম বাছাই করতে করতে আপনার ভাই বলে একটা, আমি বলি একটা, তারটা আমার পছন্দ হয় না, আমারটা তার পছন্দ হয় না, এই আর কি। এই করতে করতে দেখুন রাত 1:30টা বেজে গেছে, এখনও ঘুমাইনি আমরা। তো ভিউয়ার্স, এইটা যেহেতু মেয়ে পাখি, আমাদের চিন্তা ভাবনা আছে আর একটা মানে পাখি নিয়ে আসা, ছেলে পাখি। তো সেটা ভেবে আমি এর নাম দিছি সোনাই, আর ওই পাখিটা নিয়ে আসলে ওর নাম দেবো রূপাই। তো কেমন হয়েছে নামটা আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। মানে সোনাই আর রূপাই মিলিয়ে রাখবো আমি আর কি। তো আমার কাছে ভালো লাগছে, আপনাদের কার কার কাছে ভালো লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখুন এত রাত হয়ে গেছে, পাখিটাও ঘুমোচ্ছে না, আর আপনার ভাইয়ারও নাকি ঘুম আসতেছে না, কিছু খেতে মন চাইছে। তো এই যে আমি আইসক্রিম ছিল ফ্রিজে নিয়ে আসলাম, তো এখন আইসক্রিম খাবো। আর আমার তো মানে ঘুম পাচ্ছে, আমি আইসক্রিম খেয়ে ঘুমায় পড়বো, আপনার ভাইয়া টিভি দেখতে থাকুক আর যা পারে করুক। তো যারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের সাথে ছিলেন এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।